দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আজকে রাত্রিবেলা আমরা এই বাড়িটায় চলে এসেছি। এই বাড়িটাই থাকবো সারাটা রাত এবং কালকের দিনটাও রাত্রিবেলা থাকবো আমরা। সেই ব্যবস্থা নিয়েই বন্দোবস্ত নিয়েই আমরা এসেছি এই বাড়িটায়, আমি আর রাহুল। তো কি মনে হচ্ছে এই জায়গাটা? দেখা যাক, তাহলে এলাম, বাকিটা সময় বলবে। চ তাহলে আমাদের ব্যাগপত্রগুলো রাখি ও ঘরটায়। আমরা এই জায়গাটাই আমাদের ব্যাগপত্র সব রাখবো, এই ঘরটাই থাকবো, আমাদের বেস ক্যাম্প বানাবো এই ঘরটাই। এই ঘরটা একটু পরিষ্কার আছে, পাশের ঘরটার তুলনায় ঘরটা গন্ধটাও কম। নমস্কার বন্ধুরা, আমি রাহুল, ক্যামেরার পেছনে আছে দীপায়ন। আজকে আমরা আছি বইচির একটা রায়ভিলা নামক বাড়িতে, যেটা একসময় জমিদার বাড়ি ছিল। দীর্ঘ কয়েক বছর ধরে যে বাড়িতে কোনো মানুষের আনাগোনা নেই। এখানে এই উঠোনের মধ্যে আপনাদের দীপায়ন দেখাবে সেই উঠোনটা কিছুক্ষণ পরে। এই উঠোনের মধ্যে একটা মহিলাকে ঘুরতে দেখা যায়, তো সেটাকে দেখতে আমরা এসেছি। অরিজিনালি কিছু আছে কি নেই, তো সেই জিনিসটাকে দেখতে আমরা এসেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সিএম ব্লগস। এখন বন্ধুরা রাত্রি 12:38 বাজে। আমি আর রাহুল ঠিক এই জায়গাটায় এসে একটু আগে পৌঁছালাম। এই বাড়িটার বারান্দার মধ্যে শোনা গেছে একজন মহিলার আত্মা ঘুরতে দেখতে পাওয়া যায়। তা আমরা সেই দেখতেই আজকে রাত্রিবেলায় এখানটায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন বাড়িটার অবস্থা প্রায় শোচনীয় অবস্থা, বহুদিন ধরে পড়ে রয়েছে বলে আজ এই অবস্থা বাড়িটার। এই বাড়ির বারান্দার মধ্যে দিয়ে কেউ রাত্রিবেলা ঘোরাঘুরি করলে সেটা দেখলে যে কোনো মানুষই আতঙ্কিত হবে। তো সেই তদন্ত করতেই আমরা চলে এসেছি এই জায়গাটায়। সারাটা রাত এই বাড়িটার ভেতরেই থাকবো। দেখতে পাচ্ছেন চারদিকে শুধু জঙ্গল। বাড়িটা ছেড়ে সবাই চলে গেছে। কবেকার তালা দেখতে পাচ্ছেন, অনেক পুরনো দিনের তালা এখানটায়। এই ঘরগুলোর মধ্যে যথারীতি কেউ এসে আগুন লাগানোর চেষ্টা করেছে, কোনোভাবে আগুন লাগানোর চেষ্টা করেছে, যার জন্য এখানটায় আমরা লক্ষ্য করতে পেরেছি কিছু জ্বালানির জিনিস। হয়তো কোনো কুমতলবে আসে এই সব বাড়ি ইউজ করে কিছু লোকাল রেসিডেন্ট। তো আমরা সেই দেখতেই এসেছি এই বাড়িতে। দেখতে পাচ্ছেন বাড়িটার অবস্থা। রাহুল, তো গোস্ট ফটোগ্রাফির সেকশনটা স্টার্ট করে দে। আমরা এখনই একটু বাদে গোস্ট ফটোগ্রাফি করব এখানে। আমরা আমাদের ক্যামেরা নিয়ে এসেছি, সব ইকুইপমেন্ট নিয়ে আসা হয়েছে। এখানে যথারীতি দেখতে পাচ্ছেন ফ্যান পর্যন্ত লাগানো এখনো পর্যন্ত।
সব কিছু ফেলে রেখে চলে গেছে। এখানে চেয়ার টেবিলও রয়েছে। কি এখানে ছাদে কতগুলো বেঞ্চ পর্যন্ত রয়েছে, যেটা দেখলাম ছাদটা পুরো যাওয়ার রাস্তাটা ব্লক করে দিয়েছে। ছাদ যাওয়ার রাস্তা ব্লক করা রয়েছে, দেখতে পাবেন পুরো বেঞ্চ ফেলে রাখা ওখানে। তো অবস্থাটা আপনারা বুঝতেই পারছেন কতটা পুরনো। আমরা এই বাড়িতে টোটাল 2 রাত্রি থাকবো, দেখব। আমাদের ফার্স্ট এপিসোড আজকে তৈরি হচ্ছে, অ্যান্ড সেকেন্ড এপিসোড এর পরেই ছাড়া হবে। তো দেখতে থাকুন আমাদের সাথে সারাটা রাত কি হয় এই বাড়িতে, 2 রাত্রি কাটাবো, কি হয় আমাদের সাথে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন 3AM ব্লগস। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের কাছে প্রচুর 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 শেয়ার করবেন। আমরা এরকমই হন্টেড জায়গায় যাই ভিডিও বানাতে, সারা রাত থাকি। দেখতে পাচ্ছেন ওখানে একটা ভাঙা ক্যারাম বোর্ড, বহু দিনের পুরনো, একটা বিদ্যুটে গন্ধ, বিদ্যুতে একটা পচা গন্ধ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন বাজে রাত্রি 1:20 বেজে গেছে। আমরা এখন গোস্ট ফটোগ্রাফি সেকশন স্টার্ট করেছি। তো রাহুল ফটো তুলছে। চ এই ঘরটার ফটোটা নে। চ এই পাশটা। লম্বা লম্বি আরেকটা নে। সিঁড়ি ঘর, এই ঘর। সিঁড়ি ঘর থেকে নে। আয়। তো আমরা এই বাড়িটার মধ্যে এখনো পর্যন্ত আছি, এখনো পর্যন্ত কিছু উপলব্ধি করতে পারিনি। আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, মানে কোনো প্রেতাত্মা থাকলে তার সাথে চেষ্টা করেছি, কিন্তু সেটা যথারীতি সম্ভব হয়ে ওঠেনি। কেউ কমিউনিকেট করার চেষ্টা করেনি। আমরা এখনো পর্যন্ত কিছু উপলব্ধি করতে পারিনি বলে এই জায়গাটা যে হন্টেড না এটা হতে পারে না। এই জায়গাটা বহু বছর ধরে যেহেতু পড়ে রয়েছে এবং লোকাল বাসিন্দাদের কাছ থেকে শোনা, এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এই দাগগুলো 2000 সালে বন্যা হয়েছিল, সেই বন্যার দাগ, যার জন্য কালার পুরো উঠে গেছে, নষ্ট হয়ে গেছে। এই বাড়িটা বহু বছর জলের তলায় চুপেছিল বলে এই বাড়িটার যে লোহাগুলো আছে সেগুলো সমস্ত কিছু জলের কারণে আয়রন পড়ে গেছে। তো সেই জন্যে এর মধ্যে কিছু ম্যাগনেটিক ফিল্ডের হেরফের আমরা লক্ষ্য করতে পারি। এই ইলেকট্রোম্যাগনেট হয়ে যাওয়া ঘটনাটাকেই রেসিডেন্সিয়াল হন্টিং বলে। আমরা একটু বাদে ইএমএফ চেক করব এই জায়গাগুলোর, প্রত্যেকটা ঘরের ইন্ডিভিজুয়ালি
ইএমএফ চেক করব আমরা। হতে পারে এই ঘরের মধ্যে কিছু চাপা কষ্ট লুকিয়ে আছে, যেহেতু মহিলা আত্মা দেখতে পাওয়া গেছে। তো সেই জন্যে আমরা চেষ্টা করব সেই স্পিরিটের সাথে কন্ট্যাক্ট করার এবং তার সাথে কথা বলার চেষ্টা করার। এটা বাড়ির সামনেটা, যেখানটা দিয়ে আমরা ঢুকেছি। তো বন্ধুরা, এখন রাত্রি 2:10 বেজে গেছে। আমি আর রাহুল ঠিক এই জায়গাটাই রয়েছি, দেখতে পাচ্ছেন ভাই। আমার কেমন একটা ক্যামেরায় কিছু একটা দেখলাম মনে হলো এই বারান্দার এখানটায়। সিঁড়িতে মা, দেখ তো সিঁড়ির উপরে। ঠিক এক্ষুনি দেখতে পেলাম, এক্ষুনি একখানা জিনিস ঠিক এই বারান্দাটা দিয়ে সাদা রঙের শাড়ি পরে কিছু একটা গেল মনে হলো। ভাই কিছু আছে ছাদে? ছাদে কিছু নেই? ওই পাশে একটা ঘর আছে। না কিছু নেই ভাই, আমি স্পষ্ট দেখলাম কিছু একটা ছিল। ওই পাশে ঘরটা দেখি তো। তো দেখতে পাচ্ছেন চারদিক তালা বন্ধ, কিছু একটা দেখলাম আমরা মনে হলো। বিচ্ছিরি গন্ধ। আমরা ঠিক রিপ্লেটা আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা এই জায়গাটায় সারাটা রাতই থাকবো এবং কালকের দিনটাও ইনভেস্টিগেশন করব এই জায়গাটায় থেকে। ভাই কেমন একটা আওয়াজ হলো না ছাদে? তো আমরা ছাদের দিকে যাচ্ছি এখন। ছাদের পোর্শনটা দেখতে পাচ্ছেন, মানে কতটা হন্টেড জায়গা মনে হচ্ছে। কেউ কি ছাদে গেছে? এখান থেকে যাবে এই করে, এখানে তো আওয়াজ তো পেতাম। এখান থেকে তো যাওয়া সম্ভব না। এন্ড রিক্সও পাচ্ছি, ভয় পাচ্ছি, কেন কি ছাদের অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা, যখন ইচ্ছা ভেঙে পড়তে পারে। আমরা নিচে ঘরে যাই। আমরা এই ঘরটাই থাকবো এখনো পর্যন্ত। কিছু একটা উপলব্ধি করলাম আমরা, এক্ষুনি আমাদের ক্যামেরা দিয়ে ধরা পড়লো মনে হলো। চল ঘরে চল। আমাদের মনে হলো এই জায়গাটায় কিছু একটা উপলব্ধি করতে পারলাম। হয়তো জায়গাটা সত্যিকারে হন্টেড। আমরা রাত্রিবেলা এখানটাই বসবো একটু পরিষ্কার করে। চ ঘরে চ। না ট্রাইপড পড়লো কি করে? What the heck? ট্রাইপড পড়লো কি করে? এক্ষুনি আমরা এখানে তো আমরা বাদে আর কেউ নেইও, এমনি তো আমরা দুজন বাদে আর কেউ নেই। আপনারা দেখতে পাচ্ছেন
কিরকম ধরনের অ্যাক্টিভিটি ঘটছে আমাদের সাথে। আমার মনে হলো পেশেন্ট কিসের আওয়াজ হলো। কিছুর একটা আওয়াজ হলো, এবার আওয়াজ পেয়েছি। কিছুর একটা আওয়াজ হলো মনে হলো। তুলে রাখো বহুরাটাকে। একটা ধুলো প্রচন্ড। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন রাত্রি 3:40 বাজে। আমরা এখনো পর্যন্ত এই বাড়িতেই রয়েছি। এখানটায় রাহুল পরিষ্কার করলো এই জায়গাটায় বসবো বলে। আমরা সারাটা রাত এখানটাই বসে কাটিয়ে দেব। কালকে সকালবেলা বাকি বাড়ির চারদিকটা ঘোরাবো এবং দেখাবো এই বাড়ির চারদিকটা কেমন। আজকের মতো এখানেই শেষ করছি আমরা ভিডিও। তো পরের দিনের এপিসোড দেখার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন 3M ব্লগস। রাহুল, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের কোনো চেনা জায়গায় এরকম জায়গা থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখুন, আমরা সেখানে যাওয়ার অবশ্যই চেষ্টা করব।